আগামীকাল 28শে আগস্ট অর্থাৎ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইতিমধ্যে টিএমসিপির কর্মী সমর্থকরা জেলা থেকে এসে ভিড় জমাতে শুরু করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। অন্যদিকে আগামীকালই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গ্র্যাজুয়েশনের পরীক্ষা রয়েছে। আর তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সংঘাত একেবারে তুঙ্গে উঠেছে। বারবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে চিঠি চাপাটি, টিএমসিপির পক্ষ থেকে আক্রমণ, কিন্তু তা সত্ত্বেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনড় আগামীকাল পরীক্ষা হচ্ছেই। কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, তীব্র বাদ বিবাদ আলোচনা সবকিছুই হলো, কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু নিজের সিদ্ধান্তে অনড়, আগামীকাল পরীক্ষা হচ্ছেই, আর এরই মধ্যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। দেখো, অনড় দুপক্ষই, তৃণমূল প্রতিষ্ঠা দিবস এবং সেখানে রীতিমতো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা হাজির হয়েছে, সেখানে রাত কাটাচ্ছেন একদম 21শে জুলাইয়ের স্টাইলে। এবং মেয়র রোডে প্রায় রাস্তা আটকে সেখানে বিশাল একটা মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সেই মঞ্চ পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় চলে গেছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে যে এই পরীক্ষা কোনোভাবে ডেট তারা চেঞ্জ করবেন না এবং বারবার তারা উল্টে কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের কাছে বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদন জানানো হয়েছে যে কালকে যেহেতু 30,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে, সুতরাং সেখানে যাতে তাদের কোনো অসুবিধে না হয় পরীক্ষা কেন্দ্রে যেতে, সেই ব্যবস্থা পুলিশকে করতে হবে। ইতিমধ্যে পুলিশের শীর্ষ কর্তাদের কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সেই চিঠি পাঠানো হয়েছে। এমনকি তুমি জানো যে গতকালই প্রিন্সিপালদের সংগঠন, কলেজ অধ্যক্ষদের সংগঠন সাংবাদিক বৈঠক করে পরীক্ষা পিছনের দাবি করেছিলেন, কিন্তু সেই দাবি নস্যাৎ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ জারি করে জানিয়েছে যে কালকের পরীক্ষা সূচি কোনোভাবে বদল করা যাচ্ছে না। কারণ বারবার উপাচার্য জানিয়েছেন সেটা ছুটির দিন নয়, লাল কালির দাগ নেই ক্যালেন্ডারে। আর কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, সেটা শাসক দল হলো বা অন্য কোনো দল, তাদের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ করার কোনো নিয়ম নীতি রেওয়াজ নেই, সুতরাং এটা করা যায় না। বারবার এই দাবি করেছেন উপাচার্য। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে একাধিক নেতৃত্ব তারা হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। তুমি জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, উপাচার্যের ব্যক্তিগত জীবন, তার শিক্ষাগত যোগ্যতা, একাধিক বিষয়ে কটূক্তি করা হয়েছে, লাগাম ছাড়া কটূক্তি করা হচ্ছে। সেই কটূক্তি আজকেও অব্যাহত রয়েছে। তার মধ্যেই এই সংঘাত পর্ব, কিন্তু সিদ্ধারা উঁচু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনো পর্যন্ত তার সিদ্ধান্তে অটল যে কোনোভাবে পরীক্ষা পিছবে না। এবং এই প্রেক্ষাপটেই কালকে মেয়র রোডের সমাবেশ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আসবেন, ভাষণ দেবেন। এবং তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে, আজকেও উপাচার্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তারা দাবি করছে যে এ যাবৎকালের মধ্যে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ হবে সেদিন, এবং যারা পরীক্ষা দিতে চান সেই পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রীদেরও সহায়তার জন্য তাদের তরফ থেকে স্বেচ্ছাসেবক তৈরি করা হবে। সব মিলিয়ে এই সংঘাত পর্বে এখন দেখা যাক কিভাবে পরীক্ষা কতটা নির্বিঘ্নে হয় আর কিভাবে ছাত্র সমাবেশ হয় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে।